লাইভ প্রোগ্রামে হাই কোয়ালিটি ব্যাস সাউন্ড পেতে গেলে আমাদেরকে হাই কোয়ালিটি ব্যাস ক্যাবিনেট ইউজ করতে হবে, যেখানের মধ্যে 1200 ওয়াট থেকে 2000 অব্দি স্পিকার আমরা ফিটিং করতে পারি, যা ক্যাবিনেটের মধ্যে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ও হাইফাই পেয়ে যাব। তাহলে সেই ধরনের সেম একটা আমি ক্যাবিনেট পারচেস করেছি, যেখানে আমি 1200 ওয়াট থেকে 2000 ওয়াট অব্দি স্পিকার আমি ইউজ করতে পারি যে কোনো সময়ে। তাহলে আজকে ভিডিও দেখে নেব যে এই একটা প্রোগ্রাম সাউন্ড পেতে গেলে যে কোয়ালিটির সাউন্ড আমাদেরকে দরকার, সেই কোয়ালিটির সেম একটা বেস ক্যাবিনেট পারচেস করছি। এখানের মধ্যে স্পিকার কিভাবে সেটিং করা যায় আজকে ছোট ভিডিও দেখে নেব। কারণ স্পিকার সেটিং করার ক্ষেত্রে স্ক্রু দিয়ে ইউজ করবো না এখানে এলএনকি ইউজ করব দেখে নেব। তো এখানে 1200 ওয়াটের স্পিকারটা প্রথমে আমাদেরকে এখানে স্পিকারটা বসাতে হবে। বসানোর পর এখানে ড্রিল দিয়ে ফুটো করে নিতে হবে, হোল করতে হবে। তো এখানে আমি ড্রিল দিয়ে হোল করেছি, যেটা ভিডিওটা আমি দেখাইনি। তো এরপর কি করছি, স্পিকারটা প্রথমে ওয়্যার দিয়ে কানেকশন করে নিচ্ছি। কানেকশনের পর এই স্পিকারটা আমি ক্যাবিনেটের মধ্যে বসিয়ে দেবো, যেখানে এলএনকি স্ক্রুটা এই ক্যাবিনেটের যেখানে কাটিং রয়েছে ওর ভিতর দিকে আমি এলএনকি স্ক্রুটা আগে থেকে সেটিং করে দিয়েছি। এখন এলএনকি স্ক্রুটা বসে এখন স্ক্রু পেঁচ করছি। এই দেখো এই ভিডিওতে যে এই স্পিকারটা আমি এলএনকি স্ক্রুর সাহায্যে সেটিং করছি। শুধু নর্মালি স্ক্রু আমি দিইনি, কারণ এখানে যে একটা সাউন্ডের সাথে প্রেসার পড়বে, হয়তো কোনো সমস্যা হলে স্পিকারটা খুলতে হয়। একের জায়গাতে বারবার স্ক্রু হলে প্লাইগুলো একটু হোল একটু বেশি হয়ে যায়, যার কারণে সাউন্ডের ক্ষেত্রে সমস্যা হয়, বারবার খোলার সমস্যা থাকে। তো এখানে কি করছে, এলএনকি স্ক্রু দিয়ে এই ব্যাস ক্যাবিনেটের মধ্যে স্পিকারটা সেটিং করছি, যা কখনো লুজ সিস্টেম হবে না। এভাবে একটা ব্যাস ক্যাবিনেট সেটিং করা হয়। তো এই 1200 ওয়াটের স্পিকারটা একটা হাইফাই প্রোগ্রাম ক্যাবিনেট দিয়ে এই স্পিকারটা সেটিং করেছি। তো এখানে আমরা ম্যাক্সিমাম 2000 ওয়াট স্পিকার আমরা লোড দিতে পারি, যার কারণে এই ক্যাবিনেটের ওপর কোনো রকম সমস্যা হবে না, সাউন্ড কোয়ালিটি বেটার থেকে বেটার পেয়ে যাব। তো এখানে আমরা একটা বেস সেটিং করলাম, যা কীভাবে সেটিং করলাম সেটা দেখালাম। সেম এভাবে আরও একটা ব্যাস ক্যাবিনেট আমরা সেটিং করব। তো এটা হয়ে গেল একটা ব্যাস ক্যাবিনেট সেটিং, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফিতেগুলো সেটিং করে নিয়েছি। তাহলে ফ্রেন্ড, একটা বেস ক্যাবিনেট কীভাবে সেটিং করতে স্ক্রু দিয়ে করলে ভালো, এলএনকি সাহায্যে আরও ভালো। তো যেটা 1200 ওয়াটের এই বেসটা আমি কোন অ্যাম্পলিফায়ার সাহায্যে চালাবো সেই ভিডিওটা পরে আপলোড করব। এখানে এরপরও আরও একটা কেবিনেট নিয়েছি, যেটা প্রথমে দেখিয়েছি যে এই স্পিকারটা বসিয়ে আমি ড্রিল দিয়ে আগে হোল্ড করে নিয়েছি। তো হোল্ড করার পর এলএনকি স্ক্রুটা ভিতর দিক থেকে আমি আগে থেকে সেটে নিয়েছি, তারপরে সিনটা আমি এখানে আপলোড করছি। তো এখন সেম একইভাবে দুটো ক্যাবিনেট সেটিং করছি। এখানে পজিটিভ টার্মিনাল ও নেগেটিভ, ব্যাস হয়ে গেল কানেকশান। এরপর সেম একইভাবে এলএনকি স্ক্রু দিয়ে এটা আমি সেটিং করছি, যেটা সবসময় টাইট থাকবে। একটা বেস ক্যাবিনেটের সাউন্ড কোয়ালিটি টাইট হতে হবে, তাহলে বেসের সাউন্ড আরও হাইফাই পেয়ে যাবে। এই ক্যাবিনেটটা কোম্পানি ক্যাবিনেট, যা সাউন্ড কোয়ালিটি হাইফাই করার জন্য একটা প্রোগ্রাম সাউন্ড পাওয়ার জন্য যে ধরনের ক্যাবিনেট ইউজ করতে হয়, সেম সেই ধরনের ক্যাবিনেট আমি ইউজ করছি। হয়ে যাচ্ছে এক ডাবল স্পিকার কানেকশন। তো আবার 600 ওয়াটের মতোই ওখানে দেওয়া আছে। একইভাবে এই স্পিকারটা আমি ফিটিং করে নিলাম। এভাবে কিছু অংশ সেটিং করতে হয়, যেটা একটু দেখাবার চেষ্টা করলাম। তো এটা আমার হয়ে গেল ডুয়েল ব্যাস সেটিং। স্পিকারে কীভাবে সেটিং করতে হয়, আসলে এলএনকি দিয়ে এটা সেটিং করলে স্পিকারটা সবসময় টাইট থাকে। পরে কোনো সমস্যা হলে যদি স্পিকারটা খুলি, তা সেম আবার দ্বিতীয়বার
ফিটিং করলে সেই একই টাইট থাকবে, যার কারণে এলএন কিটা ইউজ করছি। এভাবে হয়ে গেল ডুয়েল ব্যাস সেটিং। এরপর জ্বালাইটা সেটিং করছে, হয়ে গেল আমার ডুয়েল ব্যাস সেটিং। এরপর আমি সাউন্ডটা পরের ভিডিওতে টেস্টিং করব। এর সাউন্ড কোয়ালিটি কী ধরনের সাউন্ড কোয়ালিটি এই প্রোগ্রাম ব্যাস কেবলের যেটা পারচেস করেছি এখান থেকে পাওয়া যাবে। তো সাউন্ড কোয়ালিটি এরপরে আমি পরের ভিডিওতে আপলোড করে দেখাবো যে এর সাউন্ড কোয়ালিটি কেমন। আজকে সাউন্ড কোয়ালিটির সময় নেই, যার কারণে আমি এটা টেস্টিং করতে পারিনি। তো পরে এর সাউন্ড কোয়ালিটি আমি টেস্টিং করে অবশ্যই দেখাবো। এ তো হয়ে গেল আমার ডাবল ব্যাস সেটিং। এর সামনের লুকটা, এই ডুয়েল ব্যাসের সামনের লুকটা একটু দেখাচ্ছি। আসলে রাত্রের মধ্যে রাত্রের বেলায় এই ব্যাসটা আমি সেটিং করছি, যার কারণে কোয়ালিটির পুরোটা সুন্দর হবে। আশা করি কিছুটা বুঝতে পারবো। লাইট পাবি না? লাইট লেগে থাকে। লাইটই পেছি না, অন্ধকারে কাজ করতে হবে। এটা হলো প্রোগ্রাম ব্যাস সেটিং। কোয়ালিটি কেমন হয়েছে জানাবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।